প্রথমেই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে তা অন করে দেওয়ার জন্য। এর ফলে আমি যে ভিডিওগুলো আপলোড করব তা সবার প্রথমে নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। আর বলবো ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য এবং শেয়ার করার জন্য। এখন আমরা শিখব ৮ নম্বর প্রশ্নের সমাধান। তো প্রশ্নে বলা আছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় ৫,০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে। তার মানে আমাদের ৫,০০০ টাকার ৩ বছরের একবার সরল মুনাফা নির্ণয় করতে হবে আর একবার চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে। তো দুই ধরনের মুনাফা নির্ণয় করার পরে পার্থক্য কত হবে, পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল কত হবে দুইটা মুনাফার মধ্যে। দুইটা ভিন্ন ভিন্ন মুনাফা বের করে তারপরে আবার বিয়োগফল নির্ণয় করতে হবে তাদের মধ্যে। তাহলে এটা আমরা লিখবো সেই সূত্রের সাথে যেহেতু করব, তো প্রথমে যা যা তথ্য দেওয়া আছে সেগুলো লিখব। এখানে মূলধন অথবা আসল লিখলেও হবে। পি ইকুয়াল কত টাকা হবে, এই যে ৫,০০০ টাকা। এরপরে মুনাফার হার আর ইকুয়াল টু বার্ষিক শতকরা 10 টাকা। এই কথার অর্থই হলো 10%। তার মানে এখানে লিখবা 10% সমান এই 10 যাবে উপরে আর পার্সেন্টের জন্য 1/100, তো নিচে 100 নিচে আসবে ইকুয়াল টু 10কে 100 দিয়ে ভাগ করলে কত আসবে ফল 0.1। বারবার প্র্যাকটিস করলে দেখবা যে অঙ্ক হয়ে যাবে। 10 ভাগ 100 ইকুয়াল টু 0.1। এরপরে সময় n ইকুয়াল টু কয় বছরে দেওয়া আছে এখানে 3 বছরের, অর্থাৎ 3 বছর। সুতরাং এখন একবার সরল মুনাফা নির্ণয় করব আর একবার চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করব। সরল মুনাফা যে কোনো একটা আগে করলে হয়। সরল মুনাফা I ইকুয়াল টু পি আর এন, এটাই তো আমরা জানি সূত্র। এরপরে মানগুলো বসাবো। পি এর মান কত ৫,০০০ গুণ আর এর মান কত 0.1 গুণ এন, এন এর মান কত ৩, তারপর ব্র্যাকেট দিয়ে আটকিয়ে টাকা। এখন এই তিনটা গুণ করলে কত আসে দেখো। প্রথমে লিখবা ৫,০০০ গুণ 0.1 গুণ ৩ ইকুয়াল টু ১৫০০, মানে ১,৫০০ টাকা। এটা হলো সরল মুনাফা। এখন আমরা কি নির্ণয় করব চক্রবৃদ্ধি মুনাফা। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল, এই চক্রবৃদ্ধি মুনাফার কোনো প্রতীক নাই, এই জন্য আমরা ব্যবহার করলাম না। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র ছিল সি মাইনাস পি, আর সি এর সূত্র ছিল পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস পি। এটা হলো সি মাইনাস পি বা এটা। এখন আমরা মান বসাবো। এখানে পি এর মান কত ৫,০০০, 1 এর পরিবর্তে কি লিখতে হবে 1। যখন আমরা সংখ্যা পাটিগণিতে লিখবো তখন 1 এর পরিবর্তেও সংখ্যাটা 1 লিখবো। যোগ আর এর মান হলো 0.1 হোল টু দি পাওয়ার n এর মান কত 3, বিয়োগ এই যে পি এর পরিবর্তে কত লিখবো ৫,০০০ টাকা সমান ৫,০০০। তার ব্র্যাকেট থাকে মানে তো গুণ বোঝায়। 1 যোগ 0.1, 1 এর সাথে কোনটার গুণ হবে পূর্ণ অংশের গুণ হবে। 0 আর 1 যোগ করলে 1, আর এই যে 0.1 আছে 0.1 হোল টু দি পাওয়ার 3 বিয়োগ ৫,০০০ টাকা। এখন এটা কিভাবে ফল বের করবা, প্রথমে 1.1 এর পাওয়ার 3 এটা গুণ করে নিবা। 1.1 গুণ, তার মানে একবার লেখা শেষ। ইকুয়াল টু দিলেই 2 বার হয়ে গেল, আবার ইকুয়াল টু দিলেই 3 বার হয়ে গেল, অর্থাৎ 3 বার গুণ করা হয়ে গেল। তারপরে গুণ, এরপরে আবার কি করতে হবে গুণ, এই যে ৫,০০০ লেখা আছে সামনে সেই ৫,০০০ লিখতে হবে ইকুয়াল টু ৬,৬৫৫, ৬,৬৫৫ বিয়োগ এই যে লাস্টে ৫,০০০ আছে সেই ৫,০০০ টাকা। এখন এখান থেকে যদি ৫,০০০ বিয়োগ করো, বিয়োগ ৫,০০০ ইকুয়াল টু ১৬৫৫, ১৬৫৫ টাকা।
এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। এবার দেখো সরল মুনাফা ছিল 1500 টাকা আর চক্রবৃদ্ধি মুনাফা 1650 টাকা, একটু বেশি হয়েছে। এখন বলছে দুইটা মুনাফার মধ্যে কি পার্থক্য কত হবে, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলেই তো পার্থক্য বের হয়ে যাবে। তাহলে লিখবা যে সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ইকুয়াল টু, বড়টা আগে লিখতে হবে, ছোটটা পরে লিখতে হবে বিয়োগ দিয়ে। 1655 বিয়োগ 1500 টাকা, বিয়োগ 1655 লেখাই ছিল 1500 ইকুয়াল টু 155, অথবা তুমি এইভাবে করতে পারো 155 টাকা। এটাই উত্তর।